রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক বিন্দু, চাঁদা 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 দিয়ে না হলে পাথর দিয়ে মেরে ফেলবো। সারা বাংলাদেশে চলছে চাঁদাবাজি। এগুলো কিভাবে বন্ধ হবে? আমি ডক্টর আসিফ নজরুল স্যারকে বলবো, আপনি তো আইনের দায়িত্ব আছেন, এগুলো বন্ধ করুন। আপনাদের হাতে ক্ষমতা আছে, বন্ধ করুন। যেখানে আমরা আওয়ামী লীগ সরকারের সময়, ফ্যাসিস্ট সরকারের সময় চাঁদা দিচ্ছি, যেখানে 50 টাকা সেখানে এখন চাঁদা দেওয়া লাগতেছে 100 টাকা। যেখানে দিচ্ছি 30 টাকা সেখানে চাঁদা দেওয়া লাগতেছে 60 টাকা। যেখানে দিচ্ছি 50 টাকা সেখানে এখন দেওয়া লাগতেছে 150 টাকা। আমি দু একটা উদাহরণ দিব। এলিফ্যান্ট রোড, ঢাকা এলিফ্যান্ট রোড, যেখানে আগে চাঁদা দেওয়া লাগতো 50 টাকা, এখন সেখান থেকে চাঁদা নেওয়া হচ্ছে 100 টাকা। আর এলিফ্যান্ট রোডের অপোজিট সাইডে, ওটাকে নিউ এলিফ্যান্ট রোডই বলা হয় সম্ভবত, ওখানে আগে আওয়ামী লীগ সরকারের সময় চাঁদা লাগতো 50 টাকা, এখন দেওয়া লাগতেছে 150 টাকা। বাধ্যতামূলক চাঁদা দেওয়া লাগতেছে। এটা কিসের জন্য প্রশ্ন করলে বলা হচ্ছে যে ইজারা নিয়েছি। আরে ভাই, সরকারি রাস্তা, জনগণের ট্যাক্সের রাস্তায়, সরকারি রাস্তায় আপনারা ইজারা নেওয়ার কে? আপনারা যে ইজারা নিচ্ছেন, সেই ইজারা নেওয়ার কে? আপনারা ক্ষমতায় আসেন নাই, তার আগেই আপনারা ইজারা দিতেছেন। অমুক রাস্তা তুই খাবি, অমুক রাস্তা তুই খাবি। ফ্যাসিস্ট সরকারের সময় তো এত চাঁদা দেওয়া লাগে নাই। আর আজকে একটা বক্তব্য উঠে আসলো যে এগুলো চক্রান্ত করে বিএনপির উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। এগুলো বিএনপির উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। এইটা যে বক্তব্য, রিজভী কবির সাহেব, আপনি যে বক্তব্যটা দিলেন, আপনার মাথা ঠিক আছে তো? হুঁশ জ্ঞানে বক্তব্য দিচ্ছেন? চাঁদা উঠাচ্ছে প্রকাশ্যে, কে উঠাচ্ছে, কারা উঠাচ্ছে সবাই জানে, কিন্তু আপনি চাপিয়ে দিচ্ছেন ইসলামিক দলের উপর, চাপিয়ে দিচ্ছেন অন্য দলের উপর। এটা কি হলো? যেখানে যাবেন সেখানে চাঁদা, যেখানে যাবেন সেখানে চাঁদা। রাস্তার ফুটপাত থেকে যে চাঁদা উঠেছে, আগে আওয়ামী লীগ সরকারের আমলে উঠাতো 10 টাকা করে ফুটপাতে, যারা যে ভ্যানে করে বা দাঁড়িয়ে থেকে টুকটাক কিছু মাল সামানা বিক্রি করতো, তারা আগে দিত 10 টাকা করে, এখন দিচ্ছে 30 টাকা করে। যারা দিছিল 50 টাকা করে, এখন চাঁদা নিচ্ছে 200 টাকা করে। আর বলা হচ্ছে যে ইজারা নিয়েছে। ইজারা নেওয়ার কেড়ে? সরকারি রাস্তা, সেখানে ইজারা নিয়ে রাস্তা ব্লক করে দিচ্ছেন। হ্যাঁ, ইজারা নিয়ে রাস্তা ব্লক করে দিচ্ছেন, রাস্তা ব্লক করে দিয়ে চাঁদা উঠাচ্ছেন, আর বলতেছেন এটা ইজারা নেওয়া হচ্ছে। সরকারি রাস্তা ইজারা দেওয়ার কে? এখানে কি সরকার কি এখানে ট্যাক্স নেওয়ার জন্য বলছে? আপনারা ইজারা কথা বলে চাঁদা উঠাচ্ছেন। প্রত্যেকটা জায়গায় মানে মোবাইলটা খুললেই শুধু চাঁদাবাজি 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 চাঁদাবাজি। এত চাঁদা দিয়ে কি হয়? আগে ক্ষমতায় আসেন, ক্ষমতায় আসার আগে আপনারা কি টেইলার দেখাচ্ছেন যে না ক্ষমতায় আসলে কি করব? ক্ষমতায় আসলে মনে হচ্ছে রাস্তা দিয়ে চলবেন, রাস্তা দিয়ে চললেও আপনার ট্যাক্স দেওয়া লাগবে, চাঁদা দেওয়া লাগবে। এই হচ্ছে দেশের পরিস্থিতি। ভাই, আমি নিজে বিএনপি করি, তার মানে এই না যে বিএনপির চাঁদাবাজি, লুটপাট এগুলো আমি সাপোর্ট করব। আমি সবার উদ্দেশ্যে বলবো, এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ান, চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ান। দেখছেন তো, চাঁদা না দিলেই মেরে ফেলা হচ্ছে। বাস্তব প্রমাণ দেখতেই তো পারতেছেন। চাঁদা না দিলে ঘরের ভিতরে ঢুকে স্বামীকে মারধর করে স্ত্রীকে গণধর্ষণ করতেছে। চাঁদা না দিলেই ঘরের ভিতরে ঢুকে বলতেছে চাঁদা দে, তা না হলে মেরে ফেলবো। যাকে পারতেছে মেরে ফেলতেছে। ঘরে যদি মহিলা মানুষ থাকে তাদেরকে ধর্ষণ করতেছে। এগুলোর বিরুদ্ধে সবাই রুখে দাঁড়ান। আজকে যদি প্রতিবাদ না করেন, কালকে আপনার ঘরে ঢুকবে। আমি নিজে বিএনপি করি, আমাকে হুমকি দিচ্ছে। অর্থাৎ বিএনপির কাছে বিএনপি নিজেই এখন নিরাপদ নয়।
ভাই আপনারা বিএনপি করেন, বিএনপি আমরাও ভালোবাসি। গত 16 বছর বিএনপির জন্য দোয়া করছি, ফ্যাসিস্ট সরকারের জন্য লেখালেখি করছি। আজ তাদের দলের মাধ্যমে আমরা নির্যাতিত হচ্ছি। আমি বিএনপি করি, আমার চাঁদা দেওয়া লাগতেছে, আমার নিজের চাঁদা দেওয়া লাগতেছে। যেখানে আগে 30 টাকা দিতাম সেখানে 60 টাকা দেওয়া লাগতেছে। যেখানে আমি গাড়ি চালাই আপনারা জানেন, তো গাড়ি নিয়ে যাচ্ছি, যেখানে 30 টাকা দিতাম সেখানে 60 টাকা দেওয়া লাগতেছে। যেখানে 50 টাকা দিতাম সেখানে 150 টাকা দেওয়া লাগতেছে। এই হচ্ছে চাঁদাবাজির মানে সিস্টেম, চাঁদার পরিমাণ। যারা ব্যবসায়ী করে, আমি আমার নিউজও দিছি, গত 3 দিন আগে একটা নিউজ দিছি, ঘরে ঢুকেই বলতেছে তুই আওয়ামী লীগ করে 20 লাখ টাকা চাঁদা দে, তা না হলে পুলিশে দেব, মেরে ফেলবো। ভাই চাঁদাবাজি বন্ধ করেন। চাঁদাবাজির জন্য জনগণ আপনাদের জন্য দোয়া করে নাই, আমরা দোয়া করি নাই চাঁদা দেওয়ার জন্য। এই বিএনপিকে নষ্ট করার জন্য অল্প বলতে অনেক, আপনার যে চাঁদাবাজি করছেন, লুটপাট করছেন, চাঁদা না দিলে ধর্ষণ করছেন, চাঁদা না দিলে মার্ডার করছেন, চাঁদা না দিলে নির্যাতন করছেন, সেগুলো বন্ধ করেন। তা না হলে বেশি দিন টিকতে পারবেন না আপনারা। আরে ভাই বিএনপি করতাম ভালোবেসে, এখন বিএনপি করতে লজ্জা করতেছে যে যেই দলের সাপোর্ট করি সেই দলকে মানুষ এত ঘৃণা করে, সেই দল করতে এখন লজ্জা করতেছে। বন্ধ করুন, অচিরেই বন্ধ করুন, তা না হলে অচিরেই ধসে পড়ে যাবেন। কিছুদিন আগেও গর্তের ভিতরে থাকা মানুষগুলো এখনো বেরিয়ে এসে চাঁদা চাচ্ছে। কি আজব একটা দেশ! হ্যাঁ, আমরা কোন দেশে বাস করছি? মনে হচ্ছে দেশটায় মগের মূল্য হয়ে গেছে। আর ডক্টর আসিফ নজরুল স্যার, আমি আপনার দেশে বলবো, এখন তো বিএনপি ক্ষমতায় নেই, আসবে, ওকে ফাইন, এই চাঁদাবাজি বন্ধ করেন। যেই দলেরই হোক চাঁদাবাজি করবে, লুটপাট করবে, ধর্ষণ করবে, মার্ডার করবে, স্টেটমেন্ট সাথে সাথে নেন, সাথে তাদের বিচার করুন। এই মিটফুটের ঘটনায় একটা বিচার করুন সবার সামনে, জনসম্মুখে একটা বিচার করুন সবার সামনে, দেখবেন পুরো শান্ত হয়ে যাবে ঢাকা শহর। তাতে আমরা কি দেখলাম গতকালকার রিপোর্টে, যারা মার্ডার করছে তাদেরকে ধরা হয়নি, বানোয়াট ভুয়া আসামি ধরে, ভুয়া লোকজনকে টাকা দিয়ে তাদেরকে ধরে আসামি সাজিয়ে জেলে নেওয়া হয়েছে। বেরিয়ে আসছে গণমাধ্যমে এইসব তথ্য। আল্লাহ হেফাজত করুক বাংলাদেশকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।